আচ্ছা, চলো রিলেটিভ ভেলোসিটি বলছো, আমরা ডিসকাস করেছিলাম তো। আচ্ছা, একটা অঙ্ক ধরো, এটা একটা স্কোয়ার প্ল্যাটফর্ম এ বি সি ডি। ওকে, স্কোয়ার প্লেট রাদার। ওকে, this is a square plate ABCD where all the four sides are equal in value. Let the square plate is running with constant speed of 4 meter per second like this. ঠিক আছে, এবার বলছে if a particle is thrown from corner A with speed u at an angle theta. ঠিক আছে, if this particle is thrown from the corner A with speed u at an angle theta such that the particle thrown from particle thrown from A will hit the corner B. ঠিক আছে, পার্টিকেলটা কর্নার এ থেকে ছোড়া হয়েছে যাতে কিনা ওটা কর্নার বি কে গিয়ে ধাক্কা মারবে। তাহলে তাহলে ইউ আর ভি এর রিলেশন কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইউ অ্যান্ড ভি? পার্টিকেলটাকে এ থেকে ছোড়া হয়েছে, বিতে গিয়ে হিট করবে। আচ্ছা, ডাইরেক্টলি বি এর দিকে ছোড়া হয়নি, ইট হ্যাজ বিন থ্রোন অন দ্য প্ল্যাটফর্ম অন দ্য প্লেন অফ এ বি সি ডি with a speed of u making an angle theta with the edge AD. বলছে ওটা গিয়ে কর্নার বি কে হিট করবে। তাহলে কি হওয়া উচিত? বি কে হিট করতে গেলে যেহেতু ওটা কর্নার এ থেকে ছোড়া হচ্ছে, আর যে পয়েন্টে গিয়ে হিট করবে সেটা বলছে কর্নার বি, তাই তো? তাহলে কি এরকম হবে যে ধরো আমার এইটা যে এ টু বি লাইন, তাহলে তোমার কি মনে হয় যে আমি এখান থেকে এইভাবে একটা পার্টিকেলকে ছুড়লাম মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা। এবার ধরো পার্টিকেলটা এই ইউটা যদি মানে বিটাকে হিট করা, মানে তো উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ পার্টিকেল শুড মুভ অ্যালং এ বি, তবেই তো গিয়ে বিটাকে হিট করতে পারবে, হ্যাঁ কি না? যদি ধরো সেটা মানে যেটা ইনিশিয়াল পাথ আর যেটা ডেস্টিনেশন টার্গেট পয়েন্ট, সেই লাইন জয়নিংয়ের অ্যালং যদি পার্টিকেলটা আলটিমেটলি ট্রাভেল না করতে পারে, দেন হাউ ক্যান উই এক্সপেক্ট দ্য পার্টিকেল উইল গো অ্যান্ড হিট দ্যাট পয়েন্ট? ইয়েস অর নো? তার মানে হচ্ছে পার্টিকেল মাস্ট রান অ্যালং দিস লাইন। তাহলে আমি কি করে, তার মানে ইউটাকে যদি রিজলভ করি, উই ক্যান গেট টু কম্পোনেন্ট, ওয়ান ইজ ইউ কস থিটা লাইক দিস, অ্যানাদার ওয়ান ইজ ইউ সাইন থিটা। এবার বলছে যে পার্টিকেলটা যদি টু হিট দ্য পয়েন্ট বি, পার্টিকেল মাস্ট ট্রাভেল, ঠিক আছে, পার্টিকেল মাস্ট ট্রাভেল অ্যালং এ বি। আচ্ছা, এ বির অ্যালং যদি ট্রাভেল করতে হয় তবেই গিয়ে বি পয়েন্টে হিট করবে। তার মানে হচ্ছে যে পার্টিকেলটার এক্সক্লুসিভ মোশন এ থেকে বি এর দিকে যদি হতে হয়, তাহলে প্ল্যাটফর্মের যে ভেলোসিটি ভি আছে আর পার্টিকেলের যে ভেলোসিটি ইউ কস থিটা আছে, এরা দুজন ইকুয়াল হতে হবে। কারণ যতটা ধরো এই স্কোয়ার ফ্রেমটা ঠিক যখন ধরো এগিয়ে এখানে পৌঁছলো, ঠিক আছে, স্কোয়ার ফ্রেমটা যখন এগিয়ে এখানে পৌঁছলো, তখন পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করছে, পার্টিকেলের পজিশনটা এখানে হবে, বুঝতে পারছো? আবার যখন ধরো স্কোয়ার ফ্রেমটা আরও কিছুটা এগিয়ে এখানে চলে গেল, ঠিক আছে, তখন পার্টিকেলের পজিশনটা এখানে হবে। অ্যান্ড ফাইনালি স্কোয়ার ফ্রেমটা ধরো যখন এখানে পৌঁছেছে লাইক দিস, ঠিক আছে, তখন পার্টিকেলটা এখানে পৌঁছেছে, তার মানে বি হ্যাজ শিফটেড টু দিস পজিশন। তাহলে আলটিমেটলি পার্টিকেলটা গিয়ে বিতে হিট করছে। তো
এটা কখন হতে পারে? when the distance traveled by the particle along this direction and the platform traveling along this direction both must be equal in value. বুঝতে পেরেছো? তার মানে রিকোয়ার্ড কন্ডিশনটা হলো যে স্কোয়ার ফ্রেমের যে ভেলোসিটিটা রাইটওয়ার্ড দিয়েছে ভি, পার্টিকেলের ভেলোসিটি অ্যালং দ্যাট ডিরেকশন মাস্ট বি সেম। তার মানে পার্টিকেল রিলেটিভ টু দ্য ফ্রেম অ্যালং দিস ফরওয়ার্ড লাইন শুড বি মেজার্ড হ্যাভিং জিরো রিলেটিভ ভেলোসিটি। বলছে একটা কোশ্চেন শোনো, বলছে আ হুইল অফ রেডিয়াস 1 মিটার রোলস ফরওয়ার্ড half a revolution on a horizontal ground, ঠিক আছে? Find the magnitude of the displacement of the point of the wheel initially in contact with the ground. বুঝতে পারলে কি বললাম? বলছে একটা, এটা ওর কি লাইন হয়ে গেল, জাস্ট এ মিনিট। ইনিশিয়ালি ধরো একটা সার্কুলার হুইল ধরো, এটা ঠিক আছে, এটা একটা সার্কুলার হুইল, এর এই পয়েন্টটাকে মার্ক করতে পারি তো, এই পয়েন্টটাকে মার্ক করলাম এ উইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, রাইট? বুঝতে পারছো? The point A, the bottommost point of the wheel is in contact with the ground. Now, according to the question, the radius of the wheel is 1 meter. এই রেডিয়াসটা হলো 1 মিটার। এবার বলছে it rolls and moves forward. It is rolling and moving forward. It rolls forward. তার কথাটার মানে হচ্ছে তাই যে রোল করছে আর লিনিয়ারলি ফরওয়ার্ড ট্রাভেল করছে। তাহলে in half revolution displacement of A কত হবে? displacement of A, আমি যার জন্য ড্রয়িং করে জিনিসটা স্টেটমেন্ট করলাম। কোশ্চেনে কোথাও কোনো ড্রয়িং দেয়নি, স্টেটমে জিজ্ঞেস করা হয়েছে যে ইনিশিয়ালি হুইলের যে পয়েন্টটা কন্ট্যাক্টে ছিল গ্রাউন্ডের সাথে তার ডিসপ্লেসমেন্ট কত হবে, প্রোভাইডেড দ্য হুইল ইজ অ্যালাউড টু রোল অ্যান্ড মুভ ফরওয়ার্ড ইন হাফ রিভলিউশন। বলো, what will be the position of this point A once this wheelটা কি একটা ডিস্ক, once this wheel makes half revolution, তাহলে যে পয়েন্টটা কন্ট্যাক্টে ছিল ইনিশিয়ালি, দ্যাট ইজ which has been marked here as A, তার ফাইনাল পজিশনটা কোথায় হবে? আমি বলছি যে হুইলের যে পয়েন্টটা ইনিশিয়ালি কন্ট্যাক্টে আছে, ঠিক আছে, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টার পজিশনটা কোথায় হবে ওয়ান্স দ্য হুইল কমপ্লিটস হাফ রিভলিউশন? হুইলটা হাফ রিভলিউশন করার পর তার কন্ট্যাক্ট পয়েন্টের পজিশনটা কোথায় গিয়ে পৌঁছবে? বুঝতে পেরেছো? না, তুমি প্রথমে পজিশনটা তোমাকে বুঝতে হবে যে ওই পয়েন্ট এটার পজিশন গিয়ে কোথায় দাঁড়াবে ওয়ান্স ইট উইল কমপ্লিট হাফ রিভলিউশন। দেখো, এইটা হুইলের ইনিশিয়াল পজিশন, এই যে তার বটম মোস্ট পয়েন্ট এ উইচ ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ডের সাথে এ কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে। যখন এটা হাফ রিভলিউশন কোথায় চলে যাবে?
হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওপরে চলে যাবে, কারেক্ট, এই পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, এটা হলো ডিসপ্লেসমেন্ট ইন হাফ রিভলিউশন, এটা হলো ডিসপ্লেসমেন্ট ইন হাফ রিভলিউশন, বুঝতে পেরেছো? মানে আমি সেন্টার অফ দ্য হুইলের কথা বলছি, সেন্টার অফ দ্য হুইল গেট ডিসপ্লেসমেন্ট ইন হাফ রিভলিউশন। ঠিক আছে, বুঝতে পেরেছো ড্রয়িংটা? তাহলে বটম মোস্ট পয়েন্টের যে চেঞ্জ অফ পজিশনটা হয়েছে ওটাকে যদি ভালো করে দেখা যায় তাহলে ওটার ডিসপ্লেসমেন্ট এটা, তাই তো? দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অবজার্ভড ফর দ্য পয়েন্ট উইচ ওয়াজ ইনিশিয়ালি ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড। তাহলে আমাকে এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। এই ডিস্টেন্সটা কীভাবে পাবো? আই নো দিস ডিস্টেন্স, দিস ইজ দ্য ডায়ামিটার উইচ ইজ টোয়াইস অফ আর, অ্যান্ড এই লেন্থটা, এই যে ডিস্টেন্স ট্রাভেল করলো এক্স, হাফ রিভলিউশনে কতটা সার্কামফারেন্স লেন্থ কভার করে? লিনিয়ার ডিস্টেন্স কতটা ট্রাভেল করে সেন্টার অফ মাস ইন হাফ রিভলিউশন? দ্যাট ইজ ইকুয়াল টু পাই আর। একটা পুরো সার্কেল ঘুরলে ইন ওয়ান রিভলিউশন কতটা লিনিয়ার ডিস্টেন্স ট্রাভেল হয়? 2 পাই আর। তাহলে হাফ রিভলিউশনে কতটা ট্রাভেল হচ্ছে? পাই আর, বুঝতে পেরেছো? তার মানে নাও ইফ ইউ অ্যাপ্লাই পাইথাগোরাস using this right angle triangle you can get this resultant displacement of the point A which was initially in contact। তাহলে সেই resultant displacementটা হয়ে গেল under root of pi square r square plus 4r square, বুঝতে পেরেছো? এটা পাই আর আর এটা 2r, তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, আরটার ভ্যালু দিয়েছে 1, তার মানে 1 স্কোয়ার তো 1 হয়ে গেল, তাহলে এটার আলটিমেট আনসার হয়ে গেল পাই স্কোয়ার প্লাস 4 মিটার। ঠিক আছে, একটা পার্টিকেলের ভেলোসিটি দিয়েছে, আ পার্টিকেল ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস, the velocity depends on the displacement x, that v is given 3x square minus 2x. The velocity of a particle moving along a straight line, that is along x axis, where x is the displacement, so that velocity is given in term of x, which is 3x square minus 2x. ঠিক আছে, বলছে what is the acceleration at x equal to 2 meter? What is the acceleration at x equal to 2 meter? x equal to 2 meter এ acceleration কত হবে? ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলেই তো acceleration পাওয়া যায় তো, কিন্তু এখানে ডান দিকে যেটা রয়েছে ওটা x ডিপেন্ডেন্ট ফাংশন, তো তাহলে অবভিয়াসলি তুমি যখন টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবে তখন তোমাকে ডিভি বাই ডিটি করলে এদিকটাও তো ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা কত হয়ে যাবে? 3 ইন্টু 2x, তাই তো, ইন্টু ডিএক্স ডিটি মাইনাস 2 ইন্টু ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটিটা ফার্দার ভি হয়ে যাবে, তাহলে এক্সেলারেশন ভি ডিপেন্ডেন্ট হবে তো। হ্যাঁ, তাহলে তোমাকে তো এক্সেলারেশনটা ইন টার্ম অফ এক্স তুমি যদি লিখতে পারো তাহলে লাভ আছে, তাই না? 80 এসছে, কারেক্ট, গুড, ভেরি গুড। আচ্ছা, আরেকটা কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেনটা লেখো, দ্যাট ইজ এ গিভেন 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2, ঠিক আছে, এক্সেলারেশন টাইম ডিপেন্ডেন্ট দিয়েছে, কেমন? এবার বলছে ইফ দ্য পার্টিকেল স্টার্টস উইথ ভেলোসিটি ইউ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড অ্যাট টি ইকুয়াল টু 0, হ্যাঁ, দেন ফাইন্ড ভেলোসিটি অ্যাট দ্য এন্ড অফ 2 সেকেন্ড। তার মানে আমার কাছে দিয়েছে অ্যাট টি ইকুয়াল টু 0 ইনিশিয়াল ভেলোসিটি ইজ 2 মিটার পার সেকেন্ড, এটা গিভেন ইনফরমেশন। এবার তাহলে বলছে ফাইন্ড ভেলোসিটি
find velocity at t equal to 2 সেকেন্ড 2 সেকেন্ডে তাহলে এর ভেলোসিটিটা কত হবে এবার এটা এক্সেলারেশন দিয়েছে সেখান থেকে প্রিমিটিভ মানে অ্যান্টি ডেরিভেটিভ টার্মে যেতে বলছে মানে ডিফারেন্সিয়েট করলে তো তার নিচের ডিগ্রি অফ ফাংশন পাওয়া যায় না হ্যাঁ তো এখানে এক্সেলারেশনের নিচে তার কাইনেমেটিক্সে কিছু ডিফাইন নেই তাই না তাহলে তার উপরের টার্ম এক্সেলারেশন থেকে ভেলোসিটি যেতে হবে তাহলে নিচের অর্ডার থেকে হায়ার অর্ডারে যেতে গেলে কি করতে হয় কারেক্ট ইন্টিগ্রেশন তাহলে এখানে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশনের কথা ভাবতে হবে দেখো তো একবার চেক করো তো কোথাও এ ক্যালকুলেশন এরর হলো কি উই ক্যান রাইট ডাউন এ অ্যাজ ডিভি বাই ডিটি and that is available as 3t square plus 2t plus 2 আমি চেক করিনি আমি ঠিক লিখেছি কিনা 3t square 2t plus 2 হ্যাঁ ঠিক তাহলে এখান থেকে লেখা যেতে পারে dv is equal to 3t square plus 2t plus 2 into dt এবার ইন্টিগ্রেট করে দিই ইন্টিগ্রেট করলে লোয়ার লিমিট u আপার লিমিট v লোয়ার লিমিট 0 আপার লিমিট 2 তো লোয়ার লিমিট অফ ইউ ইজ গিভেন 2 তাহলে ডিভির হয়ে গেল ভি তার মানে ভি মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু ওদিকে আর এইচ এস হয়ে যাবে 3 ইন্টু টি কিউব বাই 3 প্লাস 2 ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস 2t লিমিট হয়ে গেল 0 টু 2 তাই তো তাহলে ভি ইজ ইকুয়াল টু 2 প্লাস এটার ক্যালকুলেশন আসছে কত 8 প্লাস 4 প্লাস 4 হ্যাঁ হ্যাঁ 18 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হয়ে গেল 18 মিটার পার সেকেন্ড গুড 5 এ ধরো একটা পার্টিকেল দিয়েছে দিস ইজ এক্স ইকুয়াল টু 0 ঠিক আছে এই জায়গাটায় পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড আর এক্সেলারেশন দিয়েছে এক্সেলারেশন ইজ গিভেন -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারলাম a particle starting at x equal to 0 with given velocity information of 4 meter per second this is particle is moving along the positive x direction with initial velocity of 4 meter per second and a constant acceleration of -1 meter per second square তো আমি জানতে চাইছি find the time when its average velocity will be maximum average velocity will be maximum this is the first part of the question I will ask more on this তাহলে ফার্স্ট এই পার্টটার আনসার আমাকে বলো যে if a particle begins with this given information ঠিক আছে তাহলে if it begins with this information then how long will it take to record its average velocity found maximum আমরা কি জানি regarding the evaluation or the calculation of average velocity it is what displacement by time তাই তো তার মানে খুব সিম্পল ব্যাপার হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম এটা ম্যাক্সিমাম কারণ তুমি টাইমটা বিং দ্য ডিনোমিনেটর পার্ট দ্য মোর দ্য টাইম উইল বি স্পেন্ট ডিনোমিনেটর পার্ট তো বাড়তেই থাকবে এবার প্রশ্ন হচ্ছে যে ডিনোমিনেটর পার্টও তো কন্টিনিউয়াস বাড়বে তাহলে করসপন্ডিং নিউমারেটর পার্ট সেটাও কি পসিবল ইন আর্গুমেন্ট দ্যাট it too can keep on increasing according to the given information given information wise কি এটা পসিবল যে
ফ্রম স্টার্টিং ইনস্ট্যান্ট অনওয়ার্ডস যতক্ষণ পর্যন্ত ডিসকাশন করতে থাকবো টাইম তো বাড়বেই, টাইম তো বিং দ্য পজিটিভ পার্ট অফ ইট ওটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, কিন্তু তার ফলে করসপন্ডিং ডিসপ্লেসমেন্টটাও কি কন্টিনিউ বাড়তে থাকবে, নাকি কোথাও গিয়ে এরকম হবে যে ডিসপ্লেসমেন্টটা একটা সার্টেন টাইম পরে ইন দিস পার্টিকুলার কেস কমে যেতে থাকবে? কি মনে হয় তোমার? কিভাবে বুঝলে যে ওটা কমতেও পারে? দেখো ওটার আর্গুমেন্টটা কি আমি ধরে দিচ্ছি তোমাকে। আর্গুমেন্টটা হচ্ছে কেন কমবে। আই হ্যাভ গিভেন ইউ পজিটিভ অ্যান্ড কিপ ইট ইন মাইন্ড আই হ্যাভ গিভেন এ নেগেটিভ। তাহলে এ নেগেটিভ দেওয়ার মানে হলো যে ইনিশিয়াল মোশনটা এই দিকে, ভেলোসিটিটা এই দিকে, কিন্তু এক্সেলারেশনটা উল্টো দিকে আছে। Negative acceleration means the particle is moving under retardation. Negative acceleration means the particle is moving under retardation. তো যে মোশনে একটা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড তার উপর অ্যাপ্লিকেবল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অপোজিট ডিরেকশনে থাকবে, তার ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে ইন দ্য ডিরেকশন অফ মোশন velocity will decrease with time, হ্যাঁ কি না? কারণ এক্সেলারেশনটা তো এখানে নেগেটিভ, সে তো রিটার্ডেশনের কাজ করবে, তাহলে তার কাজ কি, তার রোলটা কি, না গিভেন ভেলোসিটিটাকে রিডিউস করা প্রাইমারিলি। তাহলে এই যে গিভেন ভেলোসিটিটা যেটা পজিটিভ এক্সের দিকে যাচ্ছে, যেটা স্টার্ট হচ্ছে 4 মিটার পার সেকেন্ড দিয়ে, একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করার পর ওই ফরওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটিটা কোথাও গিয়ে জিরো হবে, হ্যাঁ কি না? ওই ফরওয়ার্ড ভেলোসিটিটা কোথাও গিয়ে কোনো একটা ইনস্ট্যান্টে জিরো হবে তো, কিন্তু ওখানে পৌঁছেও এক্সেলারেশন জিরো হবে না, এক্সেলারেশন স্টিল অ্যাভেলেবল appearing backward in direction, because I have never said in this situation about any sort of change in the value of acceleration. তাহলে অ্যাক্সেলারেশনটা স্টিল অপারেট লেফটওয়ার্ড ইভেন অ্যাট দ্য ইনস্ট্যান্ট ওয়েন দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হ্যাজ বিকাম জিরো। তার মানে কি হবে, পার্টিকেলটা এ টু বি ইট উইল গো ফরওয়ার্ড, রাইট, বাট দ্য প্রেজেন্স অফ অ্যাক্সেলারেশন ইভেন অ্যাট বি উইল এন্টারটেন ইট টু কাম ব্যাকওয়ার্ড। বুঝতে পারছো? দ্য পার্টিকেল উইল বি ফোর্সড টু রিটার্ন ব্যাক along the same path along which it is first moving forward. So initially it is going towards positive x, spending some time in the forward journey, and after some time it starts returning back. তাহলে যখনই ওটা রিটার্ন ব্যাক করছে, তারপর দেখো, ধরো আমি যদি এ টু বি কথা বলি আর এই পয়েন্টটাকে যদি মার্ক করি সি, তো তোমার কি মনে হয় যে ডিসপ্লেসমেন্ট ইন দ্য জার্নি এ টু বি বেশি না এ টু সি বেশি, কোনটা? অফকোর্স এ টু বিটা বেশি। তার মানে আমার যদি বলছে এভারেজ ভেলোসিটিটাকে রিড করতে বলছে ম্যাক্সিমাম, অ্যান্ড অ্যাজ দ্য এভারেজ velocity is equal to displacement by time, then to record average velocity maximum I must record displacement maximum, হ্যাঁ কি না? তাহলে এভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম কতটা জার্নির জন্য হবে ফর এ টু বি? During the forward motion only we can record average velocity maximum. তার মানে হলো যে এভারেজ ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে এ টু বি জার্নি will record maximum average velocity। বুঝতে পারলে? কারণ তারপর এভারেজ ভেলোসিটিটার ক্যালকুলেশনটা কমতে থাকবে, কারণ টাইম স্পেন্ডটা বাড়ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টটা কমে যাচ্ছে, নিউমারেটর কমে যাচ্ছে, ডিনোমিনেটর বেড়ে যাচ্ছে। এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন উইল কিপ অন রিডিউসিং আফটার দিস ইনস্ট্যান্ট। বি কে ক্রস করার পর, বি এর পর বি টু সি আসার দিকে এভারেজ ভেলোসিটি রিডিংটা কমতে থাকবে। তাহলে আমাকে জানতে হবে হাউ লং উইল ইট টেক টু ট্রাভেল ফ্রম এ টু বি।
তাহলে আমি জানি at b velocity at b is 0, ঠিক আছে, that means 0 is equal to 4 minus 1 into t, so it will take 4 seconds to record the forward motion, হ্যাঁ কি না? It will take 4 seconds only to record the forward motion, তার মানে ফরওয়ার্ড মোশনের যে 4 সেকেন্ড ইন্টারভাল, এই 4 সেকেন্ডে যে ক্যালকুলেশনটা আমরা করব এভারেজ ভেলোসিটি, সেটাই হবে ম্যাক্সিমাম এভারেজ ভেলোসিটি। তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটা মেজার করে নিই ডিউরিং দ্য 4 সেকেন্ড ইউজিং ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে সেটা হচ্ছে আমার 4 ইন্টু 4 মাইনাস হাফ ইন্টু 1 ইন্টু 4 স্কোয়ার, দ্যাট ইজ 16। তাহলে এটা ক্যালকুলেশন কত দাঁড়ালো? 16 মাইনাস 8 মানে 8 মিটার। সো ডিউরিং দ্য ফার্স্ট 4 সেকেন্ড it is traveling through 8 meter forward, so therefore maximum average velocity হয়ে গেল displacement by time spent, that is 2 meter per second। ক্লিয়ার হলো? বুঝতে পারছো? এই আর্গুমেন্টে, এই কনসেপ্টটাতেই তোমাকে জিজ্ঞেস করতে পারে ফর হাউ লং এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড মেজারমেন্ট উইল বি সেম। তার মানে আমি এর আগের দিনের ক্লাসটাতেই বলেছিলাম যতক্ষণ পর্যন্ত পার্টিকেল স্ট্রেট লাইন মোশনে একটাই ডিরেকশনে ট্রাভেল করে ততক্ষণ পর্যন্ত তার এভারেজ ভেলোসিটি এবং এভারেজ অ্যাক্সেলারেশন এভারেজ ভেলোসিটি অ্যান্ড এভারেজ স্পিড দুটোর ক্যালকুলেশন সেম হয়। ঠিক আছে, মনে পড়ছে? তার মানে a to b which is the forward motion during the first 4 second, লিখে নাও, during the first 4 second average velocity and average speed calculation will be equal. During the first 4 second calculation of average velocity and average speed will be equal. ঠিক আছে, এটারই আরেকটা পার্ট অফ কোশ্চেন লেখো, for how long average velocity will remain positive. Second part of the question and continuation on this, for how long average velocity will be positive. বলো দেখি, for how long average velocity will be positive. কতক্ষণ পর্যন্ত আমরা এভারেজ ভেলোসিটিটাকে পজিটিভ পাবো? এভারেজ ভেলোসিটি ইজ হোয়াট? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? এভারেজ ভেলোসিটি ইজ হোয়াট? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো আমি, আমার কোশ্চেনটা কি, এভারেজ ভেলোসিটি কতক্ষণ পর্যন্ত আমি পজিটিভ পাবো, তাই না? তাহলে এভারেজ ভেলোসিটিকে, কারণ টাইম তো সবসময় পজিটিভ, টাইম তো নেগেটিভ কোয়ান্টিটি পারমিসিবল নয় না। তাহলে এভারেজ ভেলোসিটির ক্যালকুলেশনটা পজিটিভ হতে গেলে তার নিউমারেটর পার্ট মানে ডিসপ্লেসমেন্ট, তাই তো, নিউমারেটর পার্ট ডিসপ্লেসমেন্ট মাস্ট বি পজিটিভ, হ্যাঁ কি না? এবার তোমাকে দেখতে হবে যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ কথাটার মানে কি, যে যখন পার্টিকেলটা স্টার্ট করেছিল a ইকুয়াল টু 0, এ থেকে স্টার্ট করেছিল, তো এটাকেই আমি x ইকুয়াল টু 0 ধরছি। পার্টিকেলটা স্টার্ট করেছিল এ থেকে, আমি মার্ক করেছিলাম এটা আমার স্টার্টিং পয়েন্ট, আর ওটা ইনিশিয়ালি ট্রাভেল করছে টুয়ার্ডস পজিটিভ এক্স, তার মানে এইটা এক্স ডিরেকশন, আর এই পয়েন্টটা বিটাকে আমি ডিসপ্লেসমেন্ট পেয়েছি কত ডিউরিং ফার্স্ট 4 সেকেন্ড, সে পজিটিভ কত যাচ্ছে 8 মিটার। তাহলে এই পজিশনটা এক্স ইকুয়াল টু 8 মিটার অ্যাজ পার ক্যালকুলেশন। তার মানে প্রথম 4 সেকেন্ডে এই জায়গাটায় যখন পৌঁছেছে তখন টাইম কত লেগেছে? 4 সেকেন্ড। So during first 4 second it is traveling forward, traveling through 8 meter. আচ্ছা, যতটা যখন ফরওয়ার্ড যাচ্ছে তখনও পার্টিকেলটার ওপর অ্যাক্সেলারেশন এদিকে, আর যখন ও ফেরত আসছে ব্যাকওয়ার্ড মোশন করছে
তখনও পার্টিকেলটার ওপর অ্যাক্সেলারেশন ব্যাকওয়ার্ড, তাই তো? অ্যাক্সেলারেশন রিমেন্স থ্রু আউট সেম। ক্লিয়ার? এবার কথা হচ্ছে পার্টিকেলটা এই যে ব্যাকওয়ার্ড যাচ্ছে, ব্যাকওয়ার্ড যেতে গিয়ে ইফ ইউ অ্যালাউ ইট টু কন্টিনিউ, তো এইভাবে গিয়ে আবার এইভাবে ব্যাকওয়ার্ড এসে একটা সময় এ কেও ক্রস করে পেছনে যেতে পারে তো, নাকি? If I don't restrict its motion, it can definitely go backward even after crossing the starting point, হ্যাঁ কি না? তাহলে একবার যদি এ কে ক্রস করে ধরো এরকম একটা পজিশনে চলে গেছে ডি, তুমি এ টু ডি যদি ডিসপ্লেসমেন্ট মেজার করো এ টু ডি, তাহলে এটা নেগেটিভ হবে তো, নাকি? Whenever particle will cross the starting point going backward, once it passes through the starting point going backward, যতক্ষণ পর্যন্ত স্টার্টিং পয়েন্টটাকে ক্রস করছে না, ব্যাকওয়ার্ড আসছে, দেখো ফার্স্ট 4 সেকেন্ড ফরওয়ার্ড গেল, then in continuation it is coming back, but so long as it remains to the right side of A, the displacement will be measured positive. As soon as it is passes through the starting point A going backward, then displacement will be measured negative, হ্যাঁ কি না? তার মানে আমি জিজ্ঞেস করলাম ফর হাউ লং এভারেজ ভেলোসিটি উইল বি পজিটিভ, তার মানে আমার আর্গুমেন্টটা দেখতে হবে ফর হাউ লং দিস পার্টিকেল উইল রেকর্ড পজিটিভ ডিসপ্লেসমেন্ট, তাই তো? তার মানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট কতক্ষণ হবে? 8 সেকেন্ড। কি করে? 4 সেকেন্ড ফরওয়ার্ড যাচ্ছে টু ট্রাভেল থ্রু 8 মিটার, যেহেতু অ্যাক্সেলারেশনটা ব্যাকওয়ার্ড মোশনেও সেম থাকছে, আবার বি টু এ আসতে তার আবার 4 সেকেন্ডই লাগবে। কাইনেমেটিক্সে জানো যে আন্ডার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ফর ইকুয়াল ডিসপ্লেসমেন্ট ইট টেক্স সেম টাইম, তাই তো? তাহলে এ টু বি যেতে 4 সেকেন্ড লাগলো, বি থেকে এ পর্যন্ত আসতেও 4 সেকেন্ড লাগবে। তার মানে আমার কোশ্চেনটা ছিল ফর হাউ লং এভারেজ ভেলোসিটি উইল বি পজিটিভ, তো আনসার হবে ফর আ টাইম interval belongs to 0 to 8 open interval, ম্যাথসের ভার্সন, বুঝতে পারছো তো? ফর আ টাইম ইন্টারভাল 0 to 8 সেকেন্ড ইকুয়াল ক্লোজড ইন্টারভাল করলাম না, কারণ 0 সেকেন্ডেও 0 ডিসপ্লেসমেন্ট, 8 সেকেন্ডেও 0 ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে ইন্টারভাল অফ 0 to 8 সেকেন্ড, যে কোনো ইন্টারভাল তুমি ধরো, এভারেজ ভেলোসিটি উইল বি রেকর্ডেড পজিটিভ বিকজ ডিসপ্লেসমেন্ট উইল বি মেজার্ড পজিটিভ। ফোর সেকেন্ড পর্যন্ত ফরওয়ার্ড যাচ্ছে, জিরো টু 4। এবার যখন ও ফেরত আসছে, ধরো তুমি আবার তোমাকে বোঝাই জিনিসটা, ধরো প্রথমে ও এ থেকে স্টার্ট করলো, তো এ থেকে বি গেল, ক্লিয়ার? এর পজিশনটা এক্স ইকুয়াল টু 0, বি এর পজিশনটা এক্স ইকুয়াল টু 8 মিটার, তাই তো? আর এই জায়গাটায় টাইম হয়েছে 4 সেকেন্ড। এবারও ফেরত আসছে, এটা ফরওয়ার্ড গেল, এবার ফেরত আসছে, ধরো বি টু সি, এবার এ বি সি, টোটাল জার্নিটা ধরো এ বি সি হয়েছে, কেমন? তাহলে এ টু সি পর্যন্ত ডিসপ্লেসমেন্ট কত মেজার করবে? এসি, তাই তো? এ টু সি, তার মানে during this time interval also displacement is found positive, means average velocity will still be positive. সেই জন্য আমাকে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ও এ থেকে বি গিয়ে আবার বি থেকে এই ক্রস করছে, জাস্ট বিফোর এই যে এর লাইন, হ্যাঁ, এর লাইনটাকে ক্রস করার আগে পর্যন্ত ওর এভারেজ ভেলোসিটি পজিটিভ, কারণ কিছু না কিছু পজিটিভ ডিসপ্লেসমেন্ট মেজার হবে, তো যার মধ্যে 4 সেকেন্ড ফরওয়ার্ড, নেক্সট 4 সেকেন্ড কামিং ব্যাকওয়ার্ড। ক্লিয়ার হলো এবারে? সেই জন্য অ্যান ইন্টারভাল অফ 0 to 8 সেকেন্ড উইল রেকর্ড
পজিটিভ এভারেজ ভেলোসিটি। ঠিক আছে, একই রকমভাবে যদি জিজ্ঞেস করে আফটার হোয়াট টাইম এভারেজ ভেলোসিটি মেজারমেন্ট উইল বিকাম নেগেটিভ, তখন কি আনসার করবে? আফটার হোয়াট টাইম দ্য এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন উইল বি নেগেটিভ। যখনই ও এই পেছন যেতে গিয়ে এ কে ক্রস করে যাবে, যখন এ কে ক্রস করে এখানে গেল, তুমি ডিসপ্লেসমেন্ট মেজার করছো, এটা নেগেটিভ। এখানে চলে গেল, ডিসপ্লেসমেন্ট মেজার করছো, এটা নেগেটিভ, তাই তো? তার মানে লিখবে আফটার 8 সেকেন্ড, লিখে নাও, আফটার 8 সেকেন্ড এভারেজ ভেলোসিটি ক্যালকুলেশন উইল বিকাম নেগেটিভ। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে at what instant average velocity will be 0, at which instant average velocity will be 0, কি বলবে আনসার? কোন সময়টায় ও স্টার্টিং পয়েন্ট এ তে পৌঁছচ্ছে while going backward? হ্যাঁ, স্টার্টিং পয়েন্টটায় যখন ও আবার পৌঁছচ্ছে, কোন ইনস্ট্যান্টে পৌঁছচ্ছে? হ্যাঁ, ফেরত আসার সময় যখন আবার এটাকে ক্রস করছে, তো while going backward, তাহলে এই ইনস্ট্যান্টটা কত? t equal to 8 সেকেন্ড। তাহলে বলবে at t equal to 8 সেকেন্ড এভারেজ ভেলোসিটি উইল বি 0, কারণ ওই ইনস্ট্যান্টটাতেই ওর নেট ডিসপ্লেসমেন্ট মেজারমেন্টটা 0 হবে, তাই তো? কারেক্ট। তাহলে at t equal to 8 সেকেন্ড এভারেজ ভেলোসিটি উইল বি 0। তাহলে ক্লিয়ার হলো একটা কোশ্চেনে কি কি কত রকম জিনিস জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর যদি তোমাকে জিজ্ঞেস করে এভারেজ স্পিড, তো এভারেজ স্পিডের জন্য তো যতটা টাইমের এভারেজ স্পিড জিজ্ঞেস করবে, তোমাকে কি করতে হবে? ততটা টাইমের পাথ লেন্থ ক্যালকুলেট করতে হবে, আইদার ইট ইজ গোয়িং ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড। যদি তোমাকে জিজ্ঞেস করে ফাইন্ড এভারেজ স্পিড, বলে দেখি কত হবে? ফাইন্ড এভারেজ স্পিড for t equal to 0 সেকেন্ড টু t equal to 8 সেকেন্ড, কি বলবে বলো দেখি? এভারেজ স্পিড কত হবে এই ইন্টারভ্যালে? What will be the average speed in this interval 0 second to 8 second? Correct, 2 meter per second, absolutely. 8 meter going forward in 4 second, next 4 second coming backward again, traveling through 8. So 8 plus 8, 16 times spent is 8. 16 by 8 is 2 meter per second. Very good.